আচ্ছা, আম আপনার কখনো মনে হয়েছে যে লার্জার দ্যান লাইফ বলে একটা বিষয় আছে? অর্থাৎ আপনি যা করেন আর আপনি যা বিশ্বাস করেন আর আপনি সত্যি, সত্যি মন থেকে যা পছন্দ করেন, ৩ টা কি ম্যাচ করে? যদি ম্যাচ না করে, তাহলে আসলে আপনি আপনার জীবনকে যাপন করছেন না। আপনি অন্য কারো জীবনকে যাপন করছেন। আপনি আসলে আপনি না। আপনি আসলে অন্য কেউ। কিংবা আপনি যেটা, সেটা আপনি নিজেও হয়তো জানেন না। জটিল হয়ে যাচ্ছে কথাগুলো। সহজ করি। ধরেন আপনি একজন ধার্মিক মানুষ। নামাজ কালাম পড়েনি। ইমাজিন করেন আপনার ২ কাঁধে ২ টা ফেরেশতা আছে। আপনি সত্যি, সত্যি কি সেটা বিশ্বাস করেন? আমি ধার্মিক মানুষ। আমি নিজেও প্র্যাকটিসিং মুসলিম। আমি বিশ্বাস করি। এখন হঠাৎ করে আপনি নামাজের পরে দেখা শুরু করলেন আপনার ডান পাশে আর বাম পাশে ২ জন ফেরেশতা বসে লেখছে। লাফ দেবেন? চমকে যাবেন? যদি যান, তাহলে বুঝতে হবে আপনার এখনো consistency of belief আসে নাই। আমরা সারাদিন অনেক কিছু করি। অনেক ধরনের মানুষের সাথে মিশি, অনেক ধরনের বিহেভিয়ার করি। সবগুলোকে আসলে বুঝে করি, নাকি এক ধরনের ঘোরের মধ্যে করি? বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো পাওয়ার অফ নাও বলে একটা বিষয় আছে। বর্তমানে বেঁচে থাকা, এটা কিভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যদি আপনি সত্যি, সত্যি একটা কিছু বিশ্বাস করেন। আর যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি নিজেও জানেন না আসলে সারাদিন কিভাবে পার হয়ে গেল। ওই যে আমি বলছিলাম যে আ প্রত্যেকটা মুহূর্ত এনজয় করার একটা ব্যাপার আছে। সিম্পল। আপনি বাজারে গিয়ে সবজি কিনছেন। সেখানেও দেখবেন একটা মোমেন্ট, একটা যদি একটা লাইভলি মোমেন্ট তৈরি হয়। যদি আপনি সত্যি, সত্যি একটা ফিল করে কেনেন। এখন আপনি বলতে পারেন সবজি কেনার মধ্যে ফিল করার কি আছে? আছে। প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করার একটা ব্যাপার আছে। সেই যে মুহূর্তেই হোক। অনেক সময় দেখবেন কিছু, কিছু মানুষ থাকে যারা ঘরে ঢোকার সাথে, সাথে ঘরে একটা প্রাণ চাঞ্চল্য তৈরি হয়। সেও তো বায়োলজিক্যাল মানুষ। তাহলে বায়োলজিক্যাল মানুষের একটা ঘরে ঢোকার সাথে, সাথে প্রাণ চাঞ্চল্য কেন তৈরি হলো? বেসিক্যালি দ্য ম্যান ইজ রিয়েল। আপনি আপনার যে জীবনটা যাপন করেন, প্রবাবলি মুহূর্তগুলোর সাথে বা মোমেন্টের সাথে এক ধরনের যোগাযোগ আপনার হয় না। আপনি আপনার মতো থাকেন, মুহূর্ত মুহূর্তের মতো থাকে, জীবন জীবনের মতো চলতে থাকে। ৩ টার মিলন হয় না। যে কারণে দেখবেন দিন শেষে একটা তৃপ্তির দিন জীবনকে যাপন করা হয় না। অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে সময় চলে যায়, দিন চলে যায়। সেটাকে জীবন জীবনের উৎসব সেটা করা হয় না। আমি না ভাবতেছিলাম যে আ আমি তো অনেক কথা বলি যে সত্য কথাগুলো নিয়ে কিভাবে বলা যায়? তখন হঠাৎ করে মনে হলো আচ্ছা, আমরা আমাদের কি ঠিকভাবে আসলে বুঝি, জানি? প্রবাবলি না। জানলে এত হতাশা চারদিকে থাকতো না। হ্যাঁ, মানুষের জীবনের মানুষ অনেক কিছু পায় না। বিভিন্ন কারণেই পায় না। অনেক কিছু হয়তো চায়ই না। ঠিকমতো চাওয়ারও একটা ব্যাপার আছে। সেই চাওয়াটা কি আসলে আপনি চেয়েছেন? কিংবা যে মুহূর্তে থাকে, সে সেই মুহূর্তের মধ্যেই তার সর্বোচ্চটা কি বের করার চেষ্টা করে? লাইফে সবসময় একরকম সময় যায় না। কখনো ভালো, কখনো মন্দ, কখনো নিউট্রাল। জীবনটাকে ওই সময়ের ভেতর থেকেই বের করে নিয়ে আসা একটা ব্যাপার থাকে। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনার মনে আছে গল্পটা অনেক ছোটবেলায় পড়েছিলাম। সুখী মানুষের জামা থাকে না। আমি ইদানিং অনেককে জিজ্ঞেস করে দেখেছি, "তোমার কি গল্পটা পড়েছ?" সম্ভবত পাঠ্য বই থেকে গল্পটা উঠিয়ে ফেলেছে।
গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সুখী মানুষের জামা থাকে না। একটু গভীরে যান। ছোটবেলায় বুঝিনি, এখন বুঝি। মানে সুখের জন্য আসলে জামাটা জরুরি না। আমার এক বন্ধু আছে, একসময় অনেক ধনী ছিল। তার বাসার সামনে ৩টা গাড়ি থাকতো। ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি। সে লোকটা একদমই গরিব এখন, ভয়ঙ্কর গরিব। মানে ভা- একদমই কপর্দকহীন। কিন্তু লোকটা একটা মজার ব্যাপার আছে। লোকটা খেতে পছন্দ করে। তার চালাচলও নাই, একদম একটা খুব কষ্টের জীবনযাপন করে। কিন্তু যখন সে খেতে বসে, খুব আগ্রহ নিয়ে খেয়াল করে দেখেছি সে প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা বিন্দু উপভোগ করে। তখন তার মনেই থাকে না সে যে অনেক ধনী ছিল, দরিদ্র হয়ে গেছে। মনে থাকে না। কেন থাকে না? কারণ সে সেই মুহূর্তে সে আসলে সে হয়। তার আগ পর্যন্ত সে থাকে না। সে আপেক্ষিকতায় বাস করতে থাকে। আপেক্ষিকতায় বাস করার একটা বড় সমস্যা হচ্ছে আমরা সবসময় কম্প্রোমাইজ করতে থাকি। কম্প্রোমাইজের জীবনটা সে যখন ইভেন একটা ফুচকা খায়, ফুচকার মধ্যে কম্প্রোমাইজটা হারিয়ে যায়। শুনতে খুব মজা লাগবে যে ফুচকার মধ্যে কম্প্রোমাইজ হারিয়ে যায় কিভাবে। বেসিক্যালি ফুচকায় হারায় না, সে আসলে সে হয়। তার আগ পর্যন্ত সে অন্য কেউ থাকে। এই ব্যাপারটা একটু বোঝার ব্যাপার আছে। আমার কাছে মনে হয় যে আমরা গভীরে যাই না, একটু গভীরে যাওয়া দরকার আছে। হয়তো ভাববেন আমি আত্মামি করছি, আসলে না। আপনি খেয়াল করে দেখেন, দিনের শুরু এবং দিনের শেষে একটু হিসাব মিলাবেন যে আমি সারাদিন কি করলাম। সারাদিনের মধ্যে কতক্ষণে আমি ছিলাম আর কতক্ষণে আমি অন্যের আমি ছিলাম। যতক্ষণ আপনি আপনি ছিলেন ততক্ষণ এটা আপনার জীবন ছিল। যখন এটা আপনি অন্যের আপনি হয়েছেন তখন এটা আপনার জীবন ছিল না, ওটা আসলে অভিনয়ের জীবন ছিল। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট লাইফের, যে আপনাকে বুঝতে হবে আপনি কি চান। আমি আমার আগের থটকাস্টের বিষয়গুলো তারই কথা বলেছি, যে আমাদেরকে জানতে হবে আমাদের চাওয়া কি, পাওয়া কি, যেটা পাইনি সেটার জন্য কি করব, আর যেটা চাইনি সেটাকে আসলে চাইবো। মোমেন্ট, প্রত্যেকটা মোমেন্টের স্পর্শ করার চেষ্টা করেন। জীবনটা অনেক সুন্দর যদি সত্যি সত্যি দেখতে পান। যদি দেখতে না পান, জীবনটা অনেক ভারী। ভারী মানুষের জীবন, ওই যে আগে বলেছিলাম যে সারাদিন ঢাকার মানুষ চলাচল করে, দেখবেন মুখ ভর্তি বিষাদ। পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট তার মুখের মধ্যে দেখা যায়। শিশুরাও আজকাল বিষাদ হয়ে যাচ্ছে। এখান থেকে বের হতে হবে। ঢাকা কনজাস্টেড, বাংলাদেশ, ঢাকা একই রকম। পৃথিবীতে সবচেয়ে বোধহয় জনবহুল জনগোষ্ঠীর দেশ আমরা। জনবহুল জনগোষ্ঠীর দেশে বাঁচাটা একটা আর্টের মতো। প্রত্যেকে একটা আর্টিস্ট। এই আর্ট আপনাকে আর্টিস্ট হয়ে আঁকতে হবে। যদি না আঁকেন তাহলে এটা আসলে সত্যি বলতে কি আপনার পৃথিবীতে আসা হলো, থাকা হলো, যাওয়ারটা একটা হয়ে যাবে, কিন্তু জীবনটা আর আপনার হলো না। ভেবে দেখবেন।